বুবাইটার মনের মধ্যে যে অভিমানের পাহাড় জমছে আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু কাউকে সে কথা বলতে পারিনি। যদি পারতাম তাহলে আজ হয়তো। আমরা সবাই তো একই ভুল করে চলেছি দিদিভাই। আজ তোমাদের বলতে আমার কোনো দ্বিধা নেই। চাঁদ আর মৈত্রীর সম্পর্কটা আমি শুরু থেকেই বুঝতে পেরেছিলাম। আমার হয়তো তখনই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, কিন্তু পারিনি নিতে। তোমাদের বলা তো দূরের কথা, আমি চাঁদের সঙ্গে পর্যন্ত এটা নিয়ে কোনোদিন কোনো কথা বলতে পারিনি। সেটা ওই অনেকটাই অভিমান আর বাকিটা সহবতের কারণে। এ বাড়িতে পা দেওয়া থেকে আমরা একটা জিনিসই শুধু শিখেছি, আমাদের মার্জিত হতে হবে, আমাদের শালীন হতে হবে, আমাদের সারাক্ষণ একটা মেকি ভদ্রতার মুখোশ পরে থাকতে হবে। পারবো না, আমি অ্যাটলিস্ট এটা করতে পারবো না। সোনার তৈরির রীতিনীতি গোল্লায় যায় যাক, আমি আমার মেয়েকে ছেড়ে দিতে পারবো না। ছেলেটার এরকম বিপদ, না আছে কোনো সহায় সম্বল, না আছে কোনো ভরসা, আর আমি মা হয়ে সব জেনে শুনেও হাত গুটিয়ে বসে আছি। বসে থাকতে হবে বলে কি না আমি সোনার তরীর বড় বউ? না, এইভাবে চলতে পারে না মিস্তি। আমাদের জীবনটা যেভাবে আমরা নষ্ট করেছি সে আর কিছু করার নেই, কিন্তু ছেলে মেয়েগুলো পর্যন্ত ওদের নিজেদের ইচ্ছে অনুযায়ী বাঁচতে পারবে না, এটা কখনো চলতে পারে নাকি? ওরা ওদের সুখ দুঃখ ভালো লাগা মন্দ লাগা এগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারবে না? না, এটা হতে পারে না মিস্তি, এটা কখনো হতে পারে না। কি করবি তাহলে? ঝগড়া করবি? ঝগড়া করে চেঁচামেচি করে কি লাভ আছে আমায় বলতে পারিস? না, অশান্তি কিছু করবো না, সবার আগে বাবাকে বলতে হবে। না না, বলেও সে চেষ্টা করিস না রূপা, তোদের দাদা বারবার করে আমাকে বারণ করে দিয়েছে। দিদি ভাই, মিষ্টুর বেলাতেও তুমি আমাকে বারণ করেছিলে, চাঁদ পর্যন্ত আমাকে বারণ করেছিল, শুনেছিলাম, কিন্তু কতবার বলো তো, কতবার এভাবে চুপ করে বসে থাকবো? কতদিন? কিন্তু রূপা, বাবার শরীরটা তো ভালো নেই, এইসব শুনে যদি উত্তেজিত হয়ে আবার কোনো বিপদ ঘটে। জেঠু না হয় রাগ করেছে বুঝলাম, তাই বলে আমরা কেউ দাদার কাছে যাব না? আরে বাবা, দাদা এতগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করবে বলতো? কত টাকা লাগবে বলতো দাদা, তুই জানিস? কি করে জানবো মিষ্টুদি, কিছু বললে তো জানবো। বড় মা এতবার করে জিজ্ঞেস করলো তোর কত টাকার দরকার, জানিস তো কেমন একগুঁয়ে। কি করি? আচ্ছা পুপে, আমার আর তোর গয়না মিল কোথায়? গয়না মিষ্টুদি সব তো লকারে। কেন? আমার গলার চেন, আংটি, কানের দুল, হাতের দুটো বালা, এগুলো কম নাকি? আজকাল সোনার অনেক দাম, সেগুলো সব নয় বিক্রি করে দাদাকে টাকাটা দেব। হ্যাঁ তাই তো, বাড়ি থেকে বাইরে বেরোলে পাহারাদার পাঠাচ্ছে আর উনি গয়না বিক্রি করবেন। শোন, দাদার এত শখের দোকানটা বন্ধ হয়ে যাবে আর আমরা বাড়ি বসে এরকম করে দেখবো? তোর যদি ভালোবেসে যে হাত গুটিয়ে বসে থাকতে হয় বস, আমি যাব, দরকার হলে বাড়ি থেকে পালিয়ে যাব। কেন পালানোর কি দরকার? সামনেই তো ভাই ফোঁটা, তোরা বোবাইকে ফোঁটা দিতে যাবি না? দেখেছো, যাবো তো, ফোঁটা দিতে তো আমরা যাবো। নে শিগগিরি প্ল্যান করে নে, মিনিকেও ডেকে নিস তো। আর তোরা যদি গিফট কিনতে চাস তাহলে কাল বা পরশু আমার সঙ্গে বেরিয়ে কিনতে পারিস। আর খাওয়া দাওয়া কি করবি? মানে বাইরে থেকে আনাবি নাকি
বাড়ি থেকে রান্না করে নিয়ে যাবি। কি প্ল্যান? মানে যেটাই করিস সেটা প্ল্যান করে নিস। দেখ তো পুপে, এই তো দাদার কাছে কি করে যাবো বলে নাকে কান্না কাঁদছিলি, দেখলি কি সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু দাদার ওখানে গিয়ে কি আমরা কিছু করতে পারবো? মানে আমরা কি কোনো মতে হেল্প করতে পারবো দাদাকে? পারলে তোরাই পারবি পুপে। আগে যা ভালো করে সব শুনে টুনে আয়, আর শোন কত টাকা সেটা কিন্তু জেনে আসিস। আপনি যদি ফোনে কথা বলতে শুরু করেন তাহলে তো সারাদিন ধরে আপনাকে ফোনে কথাই বলে যেতে হবে বাবা। তার থেকে সাক্ষ্যবাবু যেমন ফোন টোনগুলো ধরছেন সেরকমই করুন। আর তাছাড়া উনি তো কে ফোন করছেন, কোথা থেকে ফোন করছেন সব কিছু লিখে টিকে রাখেন। না না বৌমা, বন্ধু বান্ধব, প্রিয় ছাত্রছাত্রী, শুভাকাঙ্ক্ষী এদের কাছ থেকে ওই একাধ লাইন শুভেচ্ছা বার্তা পেয়ে আমার মনটা ভরে না। দেখো এটাও তো এক ধরনের নির্বাসন। তুমি বরং একটা কাজ করো, এই ঘর থেকে আগের মতো যাতে আমি টেলিফোনটা ধরতে পারি সেরকম একটা ব্যবস্থা করো। বাবা সেটা কি করে হবে বলুন তো? ধরুন আপনি কোনো সময় ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন, সেই সময় টেলিফোনটা বেজে উঠলো, আপনার তো ঘুম ভেঙে যাবে। তাহলে দিনের মধ্যে একটা সময় নির্দিষ্ট করো যখন আমি আত্মীয় স্বজনদের সঙ্গে বা অতিথিদের সঙ্গে দেখা করব, কথা বলবো। আপনার যদি মানে আপনার যদি মানুষজনের সঙ্গে কথা বলতে দেখা করতে ইচ্ছে করে তো আপনি সাক্ষ্যবাবুকে বলুন না, সেরকম উনি ব্যবস্থা করবেন। না 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 বৌমা, আমার মনে হচ্ছে যে সাক্ষ্যর উপর কাজের চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে। এই কারণেই বোধহয় ও ফোন ধরতে পারছে না বা লিখে রাখতে পারছে না। এই 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 দেখো না, এই যে কাল আর আজকের এই লিস্টটা মিলিয়ে, হ্যাঁ, এ শুধু প্রকাশক, গবেষক আর কিছু হোমরা চোমরাদের নাম। আমার শুভাকাঙ্ক্ষী বা কাছের মানুষরা এত সহজে আমাকে ভুলে যাবেন এই কথাটা বিশ্বাস করতে আমার মন চাইছে না বৌমা। বাবা সাক্ষ্যবাবু যখন থাকেন না তখন বাড়ির অন্য লোকজনও তো ফোন টোনগুলো ধরে। এই দেখো, এই জন্যই তো বলেছিলাম যে ফোনটা আমার ঘরে রাখো। না 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 বৌমা, তুমি আজই। বাবা তেমন কেউ ফোন করেনি আমি জানি, শুধু একবার সুচরিতা মাসি ফোন করেছিলেন। বাণী ফোন করেছিল? হ্যাঁ, তাও পুপের সঙ্গে কথা বলতে চাইছিলেন, আপনার শরীর কেমন আছে জানতে চাইছিলেন। আমিও তো তাই ভাবছিলাম যে এতদিন হয়ে গেল বাণী কোনো খোঁজ খবর নিচ্ছে না, এ কি করে সম্ভব? ঠিক আছে, এবার থেকে উনি ফোন করলে আপনাকে লাইনটা দিতে বলবো। হ্যাঁ তাই দিও, তা নাহলে কখন যে কোথায় ও দুঃখ পাবে, অভিমান করে যোগাযোগ রাখাটা বন্ধ করে দেবে কে জানে। আসলে কিছু কিছু মানুষ থাকে জানো বৌমা, যাদের এই বাস্তব বয়স সময় তাদের আবেগ শূন্য করতে পারে না, সবুজ মনটাকে ধূসর করতে পারে না। ও তাদের মধ্যে একজন। ওর ছেলে মানুষের গল্পটা যদি শোনো। বাবা অনেক রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন। এত রাত করাটা আপনার ঠিক না। গানের